গত কয়েকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেটে একরকমের অস্থিরতা। বিশ্বকাপে খেলবে কি বাংলাদেশ? কোন পথে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট? এরকম আলোচনার মধ্যেই নতুন আলোচনা এবং গুঞ্জনের জন্ম দিয়েছে সাকিব আল হাসানের দলে ফেরার বিষয়টি। এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনাকে স্বাগতম। এবং আজকে আপনার সাথে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে বসেছি যখন আসলে আপনার জন্য খুব ব্যস্ততম দিন যাচ্ছে এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা পার হচ্ছে। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারছে না, এরকম একটা সিদ্ধান্ত এসেছে। তো এরই মধ্যে আবার আরও একটা বিষয় দেশের মানুষ জানতে পেরেছে, গতকালকে অথবা আকস্মিকভাবে আপনারা জানতে পেরেছেন যে সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনার বা জাতীয় দলে খেলানোর একটা ঘোষণা সরকারের পক্ষ থেকে বা বিসিবির পক্ষ থেকে আসছে। তো এই বিষয়টা নিয়ে আপনার কাছে শুরুতে জানতে চাই যে আসলে হঠাৎ করে কেন সাকিবকে ফেরানোর বিষয়ে আলোচনা হচ্ছে, কেন এই কথাগুলো উঠছে? আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটা কালকে আমাদেরও ছিল বিসিবির কাছে আর কি, যেহেতু তারা এই জিনিসটা অ্যানাউন্স করেছে যে সাকিব আল হাসান আসবেন কালকে বাংলাদেশ ক্রিকেটের জন্য। আপনাকে একটু কনটেক্সটের জন্য বলি, বাংলাদেশ ক্রিকেটের জন্য কালকে খুব মানে গুরুত্বপূর্ণ একটা দিন ছিল নানান কারণে। গত কয়েকদিনে যেই ঘটনাগুলো ঘটেছে সেটার একটা প্রতিক্রিয়া হিসেবে কালকে বিসিবির পরিচালকরা সবাই বসেছিলেন। কালকে দুপুর 3টায় সভা শুরু হয়েছিল, তারপর রাত 10টায় শেষ হয়েছে, প্রায় 7 ঘন্টা। মানে স্মরণ মানে সাম্প্রতিক সময়ে বিসিবির এত বড় সভা দীর্ঘতম সভা। হ্যাঁ, তেমন দেখা যায়নি। তো সেই সভাতে অনেক কিছু এক্সপেক্টেড ছিল, যেহেতু বাংলাদেশের বিশ্বকাপের সিদ্ধান্তটা একরকম চূড়ান্ত হয়ে গেছে এবং বিসিবির সভা চলাকালীনই আইসিসি প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশের জায়গায় তারা স্কটল্যান্ডকে নিয়েছে। এর এর পাশাপাশি একজন বোর্ড ডিরেক্টরও পদত্যাগ করেছিলেন কাল ইস্টেক্সা থেকে, উনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তো এর মাঝখানে একটু চমকপ্রদই বলা যায় যে বিসিবি হঠাৎ করে জানালো যে যদি ফর্ম ফিটনেস এবং অন্যান্য বিষয়গুলো অ্যাভেলেবল থাকে, এবং এটার মধ্যে একটা ইন্টারেস্টিং কথা আছে যে যেই ভেন্যুতে খেলা হবে সেই ভেন্যুতে অ্যাভেলেবল হওয়ার জন্য যদি সাকিব আল হাসানের সক্ষমতা থাকে তাহলে তিনি বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য অ্যাভেলেবল আর কি। এটাই হচ্ছে কালকের ঘটনা। আচ্ছা, তার মানে বলা যায় যে নাটকীয় একটা দিনই কালকে কেটেছে ক্রিকেট অঙ্গনের জন্য। এক এক রকম এক একটা সারপ্রাইজ খবর এসেছে। তো যে বিষয়টার জন্য এতদিন কি সাকিব আসলে মানে সাকিবকে নিয়ে যেহেতু কথা হচ্ছে, সাকিবকে ফেরানোর কথা হচ্ছে, তাহলে সাকিব কি এতদিন দেশে ফেরার জন্য অ্যাভেলেবল ছিল কিনা, কি জানতে পারলেন? দেশে ফেরার জন্য বলতে বাংলাদেশ ক্রিকেটের মানে ন্যাশনাল টিমে খেলবেন কিনা সেটার জন্য অ্যাভেলেবল বোঝাচ্ছেন তো আপনি? হ্যাঁ। সেটা আসলে এটা তো বিসিবির দায়িত্ব হচ্ছে শুধু ক্রিকেটটা, কিন্তু সাকিব আল হাসান আপনি জানেন সবাই যে তার আরো একটা পরিচয় আছে। তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের। পাশাপাশি তার নামে একটি হত্যা মামলা এবং বেশ কিছু দুর্নীতির মামলা আছে। তো সেই মামলাগুলোর কারণেই কিন্তু সাকিব আল হাসান এতদিন দেশে আসছিলেন না। তার কিন্তু ফেরার একটা আলোচনা 2024 সালের সেপ্টেম্বরে ছিল এবং তাকে রেখেই কিন্তু তখন দল ঘোষণা করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তিনি প্রায় অর্ধেক পথ চলেও এসেছিলেন এবং তিনি দুবাইয়ে এসেছিলেন এবং তিনি পরে দাবি করেছেন যে দুবাই থেকেই তাকে ফেরত যেতে হয়েছে যুক্তরাষ্ট্রে তার পরিবারের কাছে। তো সেই বিষয়টার ওই কনটেক্সটটা যদি আপনি মাথায় রাখেন, এখন নতুন কি এই প্রশ্নটাও কিন্তু কালকে সংবাদ সম্মেলনে এসেছে যে তাহলে কি সাকিব এতদিন বাংলাদেশ জাতীয় দলের খেলার জন্য অ্যাভেলেবল ছিলেন না? তখন বিসিবির পক্ষ থেকে যেটা উত্তর এসেছে যে এতদিন কি হয়েছে সেটা আমরা জানি না, এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্তটা মানে আমাদের বোর্ডের মানে এই বোর্ডটা যারা এখন কারেন্ট ক্রিকেট বোর্ড আছেন তারা কিন্তু 3 মাস আগে নির্বাচিত হয়ে এসেছেন। তো তারা এখন সিদ্ধান্ত নিয়েছেন যে সাকিব আল হাসান অ্যাভেলেবল, এবং যেহেতু তার ব্যাপার তার মামলা আছে এবং তার একটা রাজনৈতিক পরিচয় আছে, সেই রাজনৈতিক পরিচয় নিয়ে তারা কোনো কমেন্ট করতে রাজি হননি। তারা বলেছেন যে এটা সরকারের ইস্যু এবং এই সরকারের সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি যোগাযোগ করছেন এই বিষয়টা নিয়ে আর কি সরকারের সঙ্গে। সাকিব আল হাসান যখন শেষবার বাংলাদেশের সাথে যে প্রক্রিয়াটি ছিল বা দুবাই পর্যন্ত এসেছিলেন, আপনি বলছিলেন, আমরা জানি সবাই সেই বিষয়টা। এবং সেই সময় দেখা যায় তখন যে বোর্ডের যে টিম বা বোর্ডের যে কমিটি ছিল, যিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন, এখন তো সবকিছুই চেঞ্জ, সবকিছুই নতুন নতুন ক্রীড়া উপদেষ্টা, নতুন বিসিবির বোর্ড কমিটি। তো এই অবস্থায় আসলে সাকিবের বাংলাদেশে খেলাটা কতটা সম্ভব? বিসিবির পক্ষ থেকে যেটা দাবি, মানে এখন আপনি জানেন যে ক্রীড়া উপদেষ্টা এবং আইন উপদেষ্টা একই ব্যক্তি, আসিফ নজরুল। তো যেহেতু দুজন একই ব্যক্তি, মানে একই লোক দুটা মন্ত্রণালয়ে পরিচালনা করে এবং মামলা সংক্রান্ত বিষয়গুলো আসলে এটার সঙ্গে রিলেটেড, সেই জায়গা থেকে আসলে বিসিবি আশাবাদী। এবং আমরা যতটুকু জানতে পারি সেটা বিসিবির পক্ষ থেকে দাবি যে আরো 10-12 দিন আগে এটা নিয়ে তারা সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সরকারের পক্ষ থেকে একটা ইতিবাচক সাড়া তারা পাওয়ার পরেই আসলে এটা সংবাদ মাধ্যমের কাছে বা পাবলিকলি এটা তারা কালকে অ্যানাউন্স করেছেন যে তারা সাকিব আল হাসানকে খেলতে চান। এখন এইটার জন্য প্রথমত যেটা দরকার, সাকিব আল হাসানের মামলাগুলো বা উনি গ্রেপ্তার হবেন না, সে বাংলাদেশে আসলে উনি গ্রেপ্তার হবেন না, সেই বিষয়ে সাকিব নিশ্চয়তা
পেলে তখনই তিনি আসবেন, কারণ এই নিশ্চয়তাটা পাননি বলেই তিনি এতদিন আসেননি। তো সেই নিশ্চয়তাটা তিনি কিভাবে পাবেন বা এই প্রক্রিয়াটা কেমন হবে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটা একটু কঠিন। তবে সাকিবের সঙ্গেও কিন্তু বোর্ডের একটা যোগাযোগ হয়েছে, এবং সাকিব গত কয়েকদিন ধরে যোগাযোগ হচ্ছিল আসলে, সত্যি কথা বলতে। এবং সাকিব কিন্তু বলেছেন যে তিনি 3টা ফরম্যাটই খেলতে চান, এবং তিনি আশাবাদী যে মানে, এবং বিসিবি বলছে যে যেহেতু তিনি ঝুঁকিটা জেনেই এই সিদ্ধান্তটা দিয়েছেন আর কি। আচ্ছা, তো সাকিব আল হাসানের শেষবার যখন আসার কথা হচ্ছিল, আপনারা বলছিলেন সে সময় দেখছি আমরা যে রাস্তায় বা অনেকে অনেক আন্দোলনও করেছে, সে সমস্ত বিষয় সে সময় সরকার মাথায় রেখেছিল আর কি। তো এখন আসলে শেষ পর্যন্ত কি হবে সেটি আসলে দেখার বিষয়। তো এই যে একটা নাটকীয় দিন কয়েকদিন ধরে যাচ্ছে, সেই জায়গার একটা মূল বিষয়টা ছিল হচ্ছে যে বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলা, যাওয়া না যাওয়ার বিষয়টি। তো এখন আসলে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সবশেষ তথ্য আপনার কাছে কি আছে? বিশ্বকাপে বাংলাদেশের যেটা আসলে আছে সেটা হচ্ছে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে আইসিসি অন্তর্ভুক্ত করেছে গতকালকেই। বাংলাদেশের একজন, বাংলাদেশ যে সি গ্রুপে আছে সেই সি গ্রুপের একটা পার্টিসিপেট হিসেবে স্কটল্যান্ড এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আর বাংলাদেশের কালকে বোর্ড সভায় সেটা একটা আলোচনা হয়েছে, এবং আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশ আর কোনো ধরনের বিবাদে আইসিসির সঙ্গে যাচ্ছে না। মানে আইসিসি যে সিদ্ধান্তটা নিয়েছে তারা সেটাকে মানে এতটুকু পর্যন্ত স্টপ আর কি, মানে এর বাইরে আর বিসিবি মানে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আইনি জটিলতা বা অন্যান্য বিষয় যেগুলো থাকে, যে কোনো আদালতের দ্বারস্থ হওয়া বা অন্য কোনো কিছু, সেটাতে বাংলাদেশ দল যাচ্ছে না। বাংলাদেশের পক্ষে শেষ একটা আশাই বলতে পারেন, যেটা ছিল যে পাকিস্তানের একটা বাংলাদেশের পক্ষে একটা শক্ত অবস্থানের কথা কালকে তারা পাবলিকলি বলেছে সংবাদ সম্মেলনে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান আছেন মহসিন নাকভি, তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, এবং তারা সিদ্ধান্তটা মানে তারা বিশ্বকাপ বয়কট করবেন কিনা সেই সিদ্ধান্তটা তাদের যে দেশের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি দেশে আসার পরে তারা এই ডিসিশনটা জানাবেন। কিন্তু আজকেই কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের বিশ্বকাপের জন্য দলটা ঘোষণা করেছে। তো আমরা বলতে পারি যে হয়তো খুব কঠিন কিছু আর হচ্ছে না, বাংলাদেশ বিশ্বকাপটা খেলছে না, এতটুকু পর্যন্তই আছে। এর বাইরে আমি সাকিব আল হাসানের একটা বিষয়ে আপনাকে বলি, সেটা আসলে বিশ্বকাপের সঙ্গে রিলেটেড, ক্রিকেটীয় দিক আর কি। সাকিব আল হাসানকে আনার পেছনে যেটা বিসিবির ব্যাখ্যা, বিসিবির পরিচালকরা দাবি করছেন যে বাংলাদেশ যেহেতু এই বিশ্বকাপটা খেলছে না, বাংলাদেশের নেক্সট বিশ্বকাপ হচ্ছে 2027 ওয়ানডে বিশ্বকাপ, এবং সেই বিশ্বকাপটা খেলার জন্য বাংলাদেশের একটা কোয়ালিফিকেশনের বিষয় আছে। বাংলাদেশ যদি র্যাঙ্কিং এর সেরা 10-এর মধ্যে না থাকতে পারে তখন কিন্তু তাদেরকে কোয়ালিফাই খেলে তারপরে বিশ্বকাপটা খেলতে হবে, এবং বাংলাদেশ সেটা এড়ানোর চেষ্টা করছে। এবং এই বছর এই 2026 সালে বাংলাদেশ অনেকগুলো ওয়ানডে ম্যাচ খেলবে, এবং সাকিবকে যদি তিনি দেশে ফিরতে পারেন এবং খেলতে পারেন, মূলত ওয়ানডে ক্রিকেটটা তিনি খেলবেন এই চিন্তা ভাবনা থেকেই তাকে নিয়ে আসা হয়েছে। বা হয়তো তিনি টি-20-টাও খেলতে পারেন, কিন্তু তাকে মানে আনতে পারেন, ওখানেও আসলে একটা বিশ্বকাপ আছে আর কি। ওকে, মাহমুদুল, এই যে অস্থিরতা বিসিবি ক্রিকেট নিয়ে, এবং যারা ক্রীড়ামোদী আছেন, ক্রিকেট সাপোর্টার আছেন, বাংলাদেশের ক্রিকেটের সাপোর্টার রয়েছেন, তারা অনেক লেখালেখি করছেন সোশ্যাল মিডিয়াতে, অনেক তাদের মতামত দিচ্ছেন। তো আপনার কাছে সবশেষ যে জানতে চাই যে দেশের ক্রিকেট অঙ্গনের এই অস্থিরতা আসলে কাটবে কবে? এটা আসলে একটা বড় প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেটের অস্থিরতাটা কখন কাটবে। আসলে আপনারা অনেকগুলো বিষয় হয়তো পাবলিকলি অনেক কিছু আসছে, যে বিশ্বকাপ বা অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো আসছে, কিন্তু এর বাইরে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটও কিন্তু বেশ মানে একটা বয়কটের মধ্য দিয়ে যাচ্ছে অনেকদিন ধরেই। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের যে 3টা স্ট্রাকচার, ঢাকা লিগের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং ঢাকা প্রিমিয়ার লিগ যেটা হয় আর কি, সেগুলোতে কিন্তু 48টি ক্লাবে বিসিবি বর্তমান পরিচালনা পর্ষদকে অবৈধ ঘোষণা দিয়ে তারা এটা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এবং প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগের ওই বয়কটের ক্লাবগুলো মানে বেশিরভাগ ক্লাবকে ছাড়াই আসলে লিগগুলো হয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটারদের জন্য সবচেয়ে বড় রুজি যেটা মানে আমরা বলি আর কি, যেটা বড় টুর্নামেন্ট, সেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সেই টুর্নামেন্টটাও হবে কিনা বা আদৌ কিভাবে হবে সেটাও একটা অনিশ্চয়তার মধ্যে আছে। নর্মালি ফেব্রুয়ারি এবং মার্চে ওই টুর্নামেন্টটা হয়, কিন্তু ওই টুর্নামেন্টটা এবারও হবে কিনা, মানে 8টি ক্লাব, ওইখানে 12টা ক্লাব আছেন, তার মধ্যে 8টি ক্লাবই মানে ওই বয়কট করার পক্ষে আছেন আর কি, মানে তারা খেলবেন না এই বর্তমান বিসিবি বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে। তো এই বাংলাদেশ ক্রিকেটের যে অনিশ্চয়তাটা সেটা নিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন গত পরশুদিন তিনি যখন বিপিএল ট্রফিটা জিতেছেন, তারপরে তিনি সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন যে তিনিও আসলে জানেন না তার পরের খেলাটা কবে, যেহেতু তিনি টি-20 ফরম্যাট খেলেন না, বাংলাদেশের মার্চে পাকিস্তানের সঙ্গে টি-20 খেলবেন, কিন্তু ডোমেস্টিক ক্রিকেটটা আসলে কোন পথে যাচ্ছে বা ক্রিকেটটা আসলে কি কোথায় আছে সেটা তিনি জানেন না, এবং সেটা নিয়ে তিনি চিন্তায় আছেন। তার একটা চিন্তা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎটা কি হবে, সেই চিন্তাটা আসলে সবারই আছে, এখনো পর্যন্ত আমরা এই চিন্তার মধ্যেই আছি। হোপফুলি যে আগামী 1-2 মাসের মধ্যে হয়তো আমরা একটা সমাধানের দিকে যাব, কারণ এভাবে তো আসলে বাংলাদেশ ক্রিকেট চলতে পারবে না আর কি, একটা সমাধান হয়তো হবে। ধন্যবাদ মাহমুদুল আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ কথা বলছিলাম সাকিব আল হাসানের বাংলাদেশ দলে ফেরা নিয়ে যে আলোচনা গুঞ্জন সেই বিষয়ে, এবং একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের অবস্থান এবং বিশ্বকাপ নিয়ে সবশেষ কি হচ্ছে বাংলাদেশ দলের সঙ্গে সেসব বিষয়ে কথা বললাম। প্রতি মুহূর্তে সবশেষ খবর জানতে ফলো করুন প্রথম আলো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আর প্রথমআলো.com।